আমি যখনই দেখি যে মেয়েদের ক্রিকেট হচ্ছে আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমি সবসময় চিয়ার লিডারের কাজ করেছি, আমি কখনোই ক্রিকেট খেলিনি, তো আমার দেখতে খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে অনেক খেলেছি এবং এত বছর ধরে আর কি মেয়েদের ক্রিকেট তো অনেক ইভলভ করেছে। এখন মানুষেরও অনেক বেশি ইন্টারেস্ট জেগেছে, যেটা আগে হয়তো অতটা ছিল না। খুবই ভালো লাগে যখন এরকম কোনো খেলা হয় এবং সেখানে আমরা সামিল হতে পারি। আমাদের সংসারে শান্তি আছে কিন্তু শান্তি নেই, তো এটাই হচ্ছে গিয়ে মূল ট্যাগ লাইন। শান্তমোর কথা তো ওই বলছে, দেখো একটু শোনো, এই যে শান্তি আসার পর এই যে জয়ন্তর জীবনে পরিবর্তন, এই যে ওকে এত কথা বলতে শোনা যাচ্ছে, তার তো একটা কিছু ক্রেডিট আমাকেও দিতে হবে, বলো জয়ন্ত। আমাদের তো একান্নবর্তী পরিবার এবং সেখানে কিছু না কিছু একটা মানে কীর্তন লেগেই থাকে আর কি। সেখানে আমাদের যেমন কাকা আছে, সেখানে মদন আছে, সেখানে বিভিন্ন চরিত্র রয়েছে এবং সেখানে নানা মজার ঘটনা ঘটে, কিছু না কিছু একটা গন্ডগোল ঘটতেই থাকে। এবং তার মাঝখানে অবভিয়াসলি জয়ন্ত এবং শান্তি নতুন বিয়ে করেছে। সব থেকে বড় কথা হলো যে আমি একেবারে বনেদি বাড়ির ঘটি এবং সাউথ কলকাতার বাঙাল মেয়ে, এবং দুজনের মধ্যে নিজেদের যা বন্ডিং আছে কিন্তু বাড়ি কিছুতেই সে ব্যাপারটা আর কি ব্যালেন্স করে উঠতে পারছে না। হ্যাঁ, মানে যা হয় আর কি, একটা সাউথ কলকাতার মেয়ে ওরকম মানে জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে পড়েছে, আর সব থেকে বড় কথা একজনকে চিনেই তো গেছি, এবার তাকে তো ব্যালেন্সটা করতে হবে, তাই না বলো? আমি সবসময় হ্যাঁই বলি, মানে সাপোর্টেই থাকি, আমি বাবারও সাপোর্টে থাকি, বউয়েরও সাপোর্টে থাকি। সেলফিশ। হ্যাঁ, স্যান্ডউইচ। অল দ্য বেস্ট পুরো গ্রুপের টিমকে। অলরেডি আমরা প্রোমো দেখেছি, প্রোমো দেখে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে না, আমি অবশ্যই ঘূর্ণি দেখবো, কারণ কন্টেন্টটা খুবই ভালো। এবং অবশ্যই আমি জানতে চাই যে ঘূর্ণি যে এত ভালো ক্রিকেট খেলতো, সে কেন এখন ক্রিকেট খেলে? মানে প্রোমোটা দেখে যেটা মনে হয়েছে যে একটি মেয়ে যে স্টেপ আউট করে 6 মারছে, সে হঠাৎ করে টিমে নেই এবং সে ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছে, তো সেটা তো একটা সবসময় মনে একটা জায়গায় যে মানে কি হলো, কেন হলো, সেটা জানবার জন্য তো ঘুমিয়ে দেখতেই যাবো। সময় আশা করি নায়িকার সঙ্গে অনেকটাই ভালো বন্ধুত্ব হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের একসঙ্গে সিন হয়নি। সিন হলে আরো ভালো লাগবে নাকি? একদমই তাই, ওর সাথে আমার এখনো দেখা হয়নি, কিন্তু হ্যাঁ, এখন আমার দেখা হয়নি, হবে, হওয়ার পর জানা যাবে। আমি তো আগে থেকে ক্রিকেট খেলিনি, এখন চলছে, মাচ বেটার। বিরাট কোহলি। আমারও বিরাট কোহলি। আজকে তো আমি আমার ক্যারেক্টারের নামও রিভিল করিনি, বাট আমি যেহেতু এসেছি ক্যারেক্টার হয়ে, তো আমি কিন্তু ক্রিকেট অ্যাকচুয়ালি পছন্দ করি না এই ক্যারেক্টার ওয়াইজ। আমার প্রথম সিরিয়াল ছিল সুশান্ত দাঁড়ি, সান বাংলায়, ভালোবাসার রংরূপ। দেন অ্যাজ আ লিড, এটা সেকেন্ড সিরিয়াল আমার, এটা অ্যাজ আ লিড। হ্যাঁ, আমার প্রথম সিরিয়াল ছিল গীতা এলএলবি, আর আমার দ্বিতীয় সিরিয়াল হলো ঘূর্ণি। আমি একটা কথা বলতে চাই যে আমি যে হাউসে এখন কাজ করছি, 10 সিনেমা, সুশান্ত দা ইজ লাইক এ পার্সন। মানে সুশান্ত দা এতটাই ভালো মানুষ, আমাকে পুরোটা গাইড করে দিচ্ছে। ইভেনচুয়ালি আমাদের সেটে আমরা বিশাল মস্তি করে কাজ করছি আর কি, তো মজা হচ্ছে। এই রোদে আমরা আগেরটা অন্য জানি ছিল, এটা অন্য জানি ছিল, বাট এইটার একটা আগেরটা যেরকম একটা পজিটিভ ভাইব ছিল, এটারও পজিটিভ ভাইবস আছে। সো হোপ ফর দ্য বেস্ট সবাই, আপনারা দর্শকদের সকলকে বলছি, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। চোখ রাখতে হবে ঘূর্ণি, অনলি অন স্টার জলসা, ঠিক 7:30। নতুন সিরিয়াল আসছে, আমরা রিসেন্টলি সিরিয়ালটার বাইটও দিয়েছি। বাইটটা দিয়ে যেটা মনে হয়েছে সেটা একটা যেটা ভালোই হবে আর কি। সো উই আর মানে আর কি বলবো, মানে বাইট দিয়ে যেটা মনে হয়েছে, কারণ সিরিয়াল তো আমরা এখনো কেউ দেখিনি। হ্যাঁ, আমি নিজে সুশান্তদাকে প্রোমোটা দেখার পরে ফোন করে বলেছিলাম যে আমার খুব ভালো লেগেছে। আর সুশান্ত আমি দেখেছি খুব খেলাধুলা নিয়ে খুবই কাজ করেন, আগেও কাজ করেছেন। এর আগেও উনি অনেক ভালো ভালো স্পোর্টস নিয়েও বানিয়েছেন, ক্রিকেট নিয়েও বানিয়েছেন, তো এটা একটা নতুন রকমের গল্প। প্রোমোটা দেখে খুব ভালো লেগেছে আমার, তো আমার মনে হয় খুব মানুষ এনজয় করবে। নববর্ষের দিন রাজদা আমাদের সবার জন্য মাটন এবং পুরো স্পেশাল আয়োজন করেছিল। মানে এগুলো আগে খুবই হতো ইন্ডাস্ট্রিতে, এখন ঘটনাচক্রে যা যা হয় সেটা সবাই মেনটেন করে উঠতে পারে না, সময় সমস্ত কিছু মিলিয়ে। কিন্তু আমি আগেও শুনেছি রাজদার এখানে কাজ করার আগে যে রাজদা এগুলো খুবই মেনটেন করে। এটা কিছুই না, সবার মধ্যে একটা ইউনিটি, ভালো লাগা, একসাথে মজা করা, এটা খুব সুন্দর হয়। আমার একটা জিনিস কাজ করতে গিয়ে যেটা ওর সাথে মনে হয়েছে সেটা হচ্ছে যে কি বলবো, কোনো ভান নেই। অনেকে হয় না যে আমার খুব কাজ করতে অসুবিধা হয়, যে কোনো, মানে সেটা শুধুমাত্র হিরোইন বলে নয়, যে কোনো অন্য কো অ্যাক্টারও যদি অযথা ন্যাকামি থাকে, মানে ন্যাকামি মানে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ কিংবা চরিত্র অনুযায়ী বলছে না, মানে অযথা বেকার
এটা কি আচ্ছা, আমার খুব অসুবিধা হয় মহিলা কাকে পুরুষ বলবো? না না কাউকে না, আমি বলছি এই মহিলা ক্যামেরা পুরুষ বলা নির্বিশেষে I have fixed because it's been 16-17 years I've been working into this industry, so I have faced a lot of people যাদের সঙ্গে আমার কাজ করতে হয়েছে, কাজ করেছি, আমার খুব অসুবিধা হয়। তাতে রিয়েল লোকজনদের সঙ্গে ডিল করতে অনেক সুবিধা হয়, যার জন্য আমি যখন অনিমেষ ভাদুরীর সঙ্গে সিন করি, ঠিক আছে, আমি আগের কথা বলছি, ঠিক আছে, যখন আমি নীলের সঙ্গে সিন করতাম আই এনজয়, কারণ রিয়েল, আমি সেই এফেক্টটা ওর মধ্যে খুব আছে। আজকে আমাদের ডিরেক্টর হেভি কথা বলেছে যে ওর মধ্যে একটা মস্তান আছে, আরে মস্তানিটা কম, ঠিক আছে। সো এটা একদিকে ভালো দিক, কিন্তু ইউ আর নট ডিপেন্ডেবল টু এনিবডি। মানে আমরা সবাই আমাদের এখানে কাজে আসি, আমরা ফ্লোরে আনন্দ করি, ফ্লোরে আনন্দ করে সিন হয়, মজা হয়, এবার আমরা খুবই সিলি জোকও ক্র্যাক করি, একটা দারুণ ফ্লোর আমাদের, তারপরে যে বেরিয়ে যাই আমাদের কারোর সাথে কারো কোনো এক বিন্দু কানেকশন পর্যন্ত নেই, এবং দ্যাট ইজ আ রিয়েল প্রফেশন আমার মনে হয়। এটা আমরা খুব আনন্দে কাজ করতে পারছি। আমি এর আগেও, তুমি ছিলে না তখনও বলেছি দ্যাট ইট ইজ গ্রেট ওয়ার্কিং উইথ হিম। অফকোর্স প্রচন্ড মজা করে কাজ করি আমরা, অ্যাজ ইজ এ সিনিয়র, কোনো সিনিয়রের মতোটা কোনো টেনশনস নেই যে সিনিয়র আমি ওটা দেখায় না, খুব নর্মাল চিল, মনে হয় আমরা একদম বন্ধুদের মতো কাজ করছি। So, এটা অফকোর্স MS ধোনি, সেটা প্রথমে, তার আগে সচিন ছিলেন, তারপরে MS ধোনি, নিউ জেনারেশনে অনেকে আছে, বাট MS ধোনি আমার দ্য ফার্স্ট। অনেকে আছে, অফকোর্স স্মৃতি মান্দানা আছে, MS ধোনি আছে, হরমনপ্রীত কৌর, বিরাট কোহলি, অনেকে আছে। I like সবাই দেখুন, 27 এপ্রিল থেকে আসছে প্রতিদিন রাত 7:30টায়, আর তার সঙ্গে প্রতিজ্ঞা অবশ্যই দেখবেন প্রতিদিন রাত 9:30টায়। একটা দারুণ সিরিয়াল, আমরা সবাই দেখি।